আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার সাকিব ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কথা বলবো রাক্ষসের গান নিয়ে। বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন, এই প্রথম আমার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, সত্যি কথা বলি, একটা রাক্ষসের ট্রেলার যখন আমি প্রথম দেখলাম, তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লাগছিল, সেটা আমি রিয়াকশনও দিয়েছি। কিন্তু প্রত্যাশাটা একটু বেশি ছিল, মানে ট্রেলারটা যেভাবে তারা আয়োজন করছে, যে গ্র্যান্ডারে, যে লোকেশন, যে কালার গ্রেডিং সবকিছু দেখাইছে, ভাবছিলাম এই সিনেমার গানগুলো হয়তো ভালো হবে। কিন্তু গতকালকে যখন এই শুদ্ধতার প্রেম নামে গানটা রিলিজ হয়েছে, তখন আমি খুব হতাশ এই গানটা দেখার পরে। কেন হতাশ সেটা বলছি। দেখেন, এরকম একটা ধারণা আমার কাছে মধ্যে কাজ করতেছিল যখন আমি জানতে পারছিলাম যে এই গানের, রোমান্টিক গানের কণ্ঠশিল্পী ইমরান এবং কোনাল। কেন বলতেছে এই কথাটা? ইমরান তো বাংলাদেশের রোমান্টিকে বর্তমান সবচেয়ে নামকরা শিল্পী আপনাদের কাছে, যদিও আমার কাছে না। আপনাদের হয়তো মনে আছে, একটা জিনিস আমি মনে করাই দিই। বরবাদ গত ঈদে যখন রিলিজ হয়েছিল, বরবাদ সিনেমায় গান ছিল, ধরেন একটা চাঁদ মামা, তারপরে হচ্ছে দ্বিধা, মহামায়া, তারপরে হচ্ছে শেষের দিকে আর একটা কি গান জানি। তো আমার কাছে মনে হয় একটা গান বাদে ওই সিনেমার বাকি সব গান হিট বরবাদের। যে গানটা বাদ দেওয়ার কথা বলছিলাম, যে হিট হয়নি, সেই গানটার নাম হচ্ছে মায়াবী, এবং সেটার কণ্ঠশিল্পী ছিল ইমরান। ফ্লপ। বরবাদে একটা গান ফ্লপ, সেটা ইমরানের গাওয়া। আচ্ছা, তার আগে ওই ঈদেই জঙ্গলি সিনেমাতেও একটা গান, সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাতে ইমরান একটা গান গাইছিল, সেই গানটাও ফ্লপ। লাস্ট 10 বছরে আমার মনে হয় ইমরান একমাত্র শাকিব খানের দিল দিল গান ছাড়া কোনো হিট গান দিতে পারে নাই সিনেমার গানে। তারপরেও তাকে ডিরেক্টররা কেন কাস্ট করে সেটা আমি জানি না। রাক্ষসের গানের কথা যদি বলেন, একদম জঘন্য লাগছে, বাজে, কোনো সুরের কোনো, মানে ভেতরে টাচ করে না, কানে শুনতে ভাল লাগে না, গানের লোকেশন গুলো ভালো না। মানে এক কথা, গানটা একদম মনে হচ্ছে যে সস্তা কোনো মিউজিক ভিডিওর গানও এর থেকে ভালো ভাবে তৈরি করা হয়। আর এই ইমরান প্রিন্সেরও রোমান্টিক গানটাও নাকি সে গাইতেছে, এরকম একটা নিউজ আমরা জানতে পারছি, এবং কনফার্ম সেই গাবে। তো আমি আপনাদেরকে আগাম বলে রাখলাম একটা কথা, আমার সাকিবিয়ান ভাই বোনদের, আমি তো সাকিব খানের ফ্যান, আপনারা সবাই জানেন। প্রিন্সের গান যদি ইমরান এই রোমান্টিক গানটা গেয়ে থাকে, প্রিন্সের গানটা ফ্লপ হবে। ইমরানের কারণে হবে, মানুষ পছন্দ করবে না। আমি লিখে রাখেন আমার কথাটা, আপনারা এই মুহূর্তে যারা দেখতেছেন তারা কমেন্ট বক্সে লিখে লিখে দিয়ে যান যে ভাই, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম যে ইমরানের গাওয়া প্রিন্সের গানও হিট হবে। আর আমি বলে গেলাম যে ইমরান যে কয়টা গান গাবে এই এই ঈদের সিনেমায়, কোনো গান সে হিট দিতে পারবে না। কারণ কি জানেন, আমি তো মিউজিক ডিরেক্টরটা অবশ্যই আমার থেকে বেশি বোঝে। তো আমার ইমরানের যে ভয়েস, এটা সিনেমাটিক কোনো ভয়েসই আমার মনে হয় না। আমার সিনেমার গানের জন্য ইমরানের ভয়েস একেবারে পারফেক্ট না। তারপরেও তাকে দিয়ে কেন গান গাওয়া আমি জানি না। তবে লোডিং, আর একটা ফ্লপ গানের লোডিং চলতেছে, একটা চলতেছে আর একটা আসতেছে, এটা আমি শিওর। ঈদে আর কোন কোন ছবিতে গান গাইছে আমি জানি না। যাই হোক, ভালো থাকবেন। ভিডিও সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।